হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু জিকে ওয়ার্ল্ড। আমরা তোমাদের বলেছিলাম যে আরপিএফের জন্য মক টেস্ট নেওয়া শুরু করব। তো আজকে তার 1 নম্বর পার্টটি দেখে নেবো আমরা। তো যারা সামনে আরপিএফের এক্সাম দেবে অবশ্যই মক টেস্টগুলো অ্যাটেন্ড করবে এবং কত স্কোর করতে পারছো তোমরা একটু দেখে নেবে, ঠিক আছে? তো আজকের মক টেস্ট চলো শুরু করা যাক। প্রথমেই বলে দিই, আমি মক টেস্টে মোট 20টা প্রশ্ন আছে, ঠিক আছে? আমি মক টেস্টগুলো বড় বড় করছি না, 20 থেকে 25টা প্রশ্নের মধ্যে রাখার চেষ্টা করছি। তো আজকে 20টা প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং তার মধ্যে তোমরা কত স্কোর করতে পারছো একটু দেখে নাও, ঠিক আছে? তো দেখো প্রথম প্রশ্ন কি আছে। প্রথম প্রশ্ন বলা হয়েছে, দক্ষিণ ভারতের কাশি কাকে বলা হয়? তো আমি কোশ্চেনটা বলার পর কিছুক্ষণ পর অ্যান্সার বলে দেবো, তার মধ্যে নিজেদের অ্যান্সার দেখে নিও তোমরা, ঠিক আছে? তো একটু নোট করে নিও কে কটা করতে পারছো, শেষে আমাকে কমেন্টে এটা জানিয়ে দিও প্লিজ, ঠিক আছে? তো এটার অ্যান্সার কী হবে? না, এটির অ্যান্সার হবে সি অপশান, ঠিক আছে? মাদুরাকে বলা হয় দক্ষিণ ভারতের কাশি। পরের প্রশ্ন দেখো, ভারতের প্রথম মহিলা চিফ ইনফরমেশন কমিশনার কে? তো এটির অ্যান্সার কী হবে? না, 1 নম্বর অপশান হচ্ছে এটি সঠিক অ্যান্সার, দীপক সান্ধু। পরের প্রশ্ন দেখো, জাতীয় যুব দিবস কবে পালন করা হয়? তো এটির অ্যান্সার কী হবে? না, 12ই জানুয়ারি পালন করা হয়, ঠিক আছে? 2 নম্বর অপশান এটি সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, ঝুলন লীলা কোন রাজ্যের নৃত্যকলা? তো এটির অ্যান্সার কী হবে? না, ঝুলন লীলা হচ্ছে রাজস্থানের নৃত্যকলা, ঠিক আছে? 2 নম্বর অপশান এটা সঠিক অ্যান্সার। 5 নম্বর প্রশ্ন দেখো, সর্দার বল্লভভাই প্যাটেল পুলিশ একাডেমি নিম্নের কোথায় অবস্থিত? তো এটির অ্যান্সার কী হবে? না, ডি অপশান হচ্ছে এটি সঠিক অ্যান্সার, হায়দ্রাবাদে অবস্থিত। পরের প্রশ্ন দেখো, 1 লিটার জল নিম্নের কোনটির সমতুল্য? তো এটির অ্যান্সার কী হবে? এটির অ্যান্সার হবে ডি অপশান, ঠিক আছে? 0.9 কেজি। পরের প্রশ্ন দেখো, ভিটামিন ডি এর অভাবে কী রোগ হয় মানবদেহে? তো এটির অ্যান্সার কী হবে? না, 2 নম্বর অপশান হচ্ছে এটি সঠিক অ্যান্সার, রিকেট। পরের প্রশ্ন দেখো, দ্য মাদার উপন্যাসটি কার লেখা? তো এটির অ্যান্সার কী হবে? এটির অ্যান্সার হচ্ছে 2 নম্বর অপশান, ম্যাক্সিম গোর্কি। পরের প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গে কবে ভূমি সংস্কার আইন পাস হয়? তো এটির অ্যান্সার কী হবে? কবে পাস হয়েছিল এটি? প্রশ্নটা কলকাতা জনের জন্য স্পেশাল করে বানানো, ঠিক আছে? তো এটি হবে 1955 খ্রিস্টাব্দে, ঠিক আছে? পরের প্রশ্ন দেখো, ভারতের দ্রুততম ট্রেন কোনটি? তো এই কোনটি হবে নিম্নের? না, 3 নম্বর অপশান হচ্ছে এটি সঠিক আছে, গতিমান, ঠিক আছে? আগে ছিল শতাব্দী, এটা একটু তোমরা গুলিয়ে ফেলো না। তারপরে দেখো, ভিক্টোরিয়া মেমোরিয়াল হল কার শাসনকালে প্রতিষ্ঠিত হয়? তো এটির অ্যান্সার কী হবে? কার শাসনকালে প্রতিষ্ঠিত হয়েছিল এটি? 2 নম্বর অপশান হচ্ছে এটি সঠিক অ্যান্সার, লর্ড কার্জনের সময়। পরের প্রশ্ন দেখো, আইসোটোপগুলি ভিন্ন করা হয় কিসের সাহায্যে? প্রশ্নটা আরেকবার বলে দিচ্ছি, দেখো, আইসোটোপগুলি ভিন্ন করা হয় কিসের সাহায্যে? তো এটি কী হবে? না, 3 নম্বর অপশান হচ্ছে এটি সঠিক অ্যান্সার, ঠিক আছে? তারপরে প্রশ্ন দেখো, সাম্প্রতিক কোন খেলোয়াড় ড্রিম 11 গেমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়েছেন? তো এটির অ্যান্সার কী হবে? না, ডি অপশান হচ্ছে এটি সঠিক অ্যান্সার, মহেন্দ্র সিং ধোনি। পরের প্রশ্ন দেখো, 2018 দেওধর ট্রফি কোন টিম জয়লাভ করেছে? তো এটির অ্যান্সার কী হবে? না, 3 নম্বর অপশান হচ্ছে এটি সঠিক অ্যান্সার, ইন্ডিয়ান বি দল, ঠিক আছে? 15 নম্বর প্রশ্ন দেখো, নিচের কোনটি তৈরির ক্ষেত্রে প্রধান উপাদান কাঠ? তো এটির অ্যান্সার কী হবে? না, 2 নম্বর অপশান হচ্ছে এটি সঠিক অ্যান্সার, কাগজ। পরের প্রশ্ন দেখো,
কৃষ্ণ মৃত্তিকার অপর নাম কি? তো এটির অ্যান্সার কী হবে? না, সি অপশন হচ্ছে এটি সঠিক অ্যান্সার, রেগুড়। পরের প্রশ্ন দেখো, নাথুলা পাস কোথায় অবস্থিত? কী হবে তাহলে? নাথুলা পাস কোথায় অবস্থিত? না, 1 নম্বর অপশন হচ্ছে এটি সঠিক অ্যান্সার, সিকিমে অবস্থিত। পরের প্রশ্ন, থিওসফিক্যাল সোসাইটি কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? কত খ্রিস্টাব্দে হয়েছিল এটি? 1875 খ্রিস্টাব্দে। 3 নম্বর অপশন হচ্ছে এটি সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, কুমিরের হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ যুক্ত? এটির অ্যান্সার কী হবে? না, সি অপশন হচ্ছে এটি সঠিক অ্যান্সার, 4 প্রকোষ্ঠ যুক্ত। নেক্সট প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানে মৌলিক দায়িত্বগুলি নিম্নের কোন পার্টে বর্ণিত আছে? এটির অ্যান্সার কী হবে? কোন পার্টে বর্ণিত আছে? না, চতুর্থ এ পার্টে বর্ণিত আছে। ঠিক আছে, 2 নম্বর অপশন হচ্ছে এটি সঠিক অ্যান্সার। তো কে কতগুলো করতে পারলে স্কোরটা আমাকে কমেন্টে অবশ্যই জানিয়ে দাও, এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দাও, নিজের বন্ধুদেরও শেয়ার করে দাও, যারা ওটা আরপিএফে এক্সাম দেবে তাদের করে শেয়ার করে দেবে বিভিন্ন গ্রুপে। তো তোমাদের যেসব স্টাডি রিলেটেড গ্রুপ আছে, তো সেই গ্রুপগুলোতে অবশ্যই এখানে শেয়ার করে দাও। তো পরবর্তী পার্টগুলো আমরা প্রত্যেকদিন একটা একটা করে আপলোড করব। তো যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তো নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিও প্রেস করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রাখবে, ঠিক আছে, যাতে আমরা ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও। তো ধন্যবাদ।